নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর চিপস কিভাবে আমরা বাড়িতে বানাবো তারই রেসিপি, এবং এই আলুর চিপস কিভাবে বহুদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় সেটাও আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আমি এখানে দু রকমের চিপস বানিয়ে দেখাবো আপনাদেরকে। একটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন, যখনই মন চাইবে ভেজে ভেজে খেতে পারবেন। আর একটা হয়তো আপনার বাচ্চা অনেক বায়না করলো চিপস খাওয়ার জন্য, তো আপনি সঙ্গে সেটা আপনি বাড়িতে বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা তো এই সকল জিনিস খেতে খুবই পছন্দ করে, তো বাচ্চারা যখন বায়না করে তো আমরা বেশিরভাগই বাজার থেকে কিনে চিপস দিয়ে দিই, কিন্তু বাজার থেকে কেনা চিপসটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। তাই এইভাবে চিপস বানিয়ে বাচ্চাদেরকে যদি দেওয়া যায়, তাতে বাচ্চার স্বাস্থ্যও ভালো থাকবে আর বাচ্চারা খুশিও হয়ে যাবে। আলুর চিপস বানানোর জন্য এরকম বড় বড় সাইজে আলু নিয়ে নিতে হবে। আর আলুগুলোকে গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে চিপস কাটার সাহায্যে আপনি কেটে নিতে পারেন, বা অনেকে বুটির সাহায্যেও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তবে আলুটা যেন পাতলা হয়। দেখুন, এইভাবে বটির সাহায্যেও পাতলা পাতলা করে কেটে নেওয়া যেতে পারে। আপনার যেটা সুবিধা হবে আপনি তাতে এটা কেটে নেবেন। তবে আলুটা কিন্তু একটু ভালো হতে হবে। আলুগুলোকে কেটে নেওয়ার পর জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে, যাতে আলুর কষটা বেরিয়ে যায়। এইভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। আর দেখুন আলুগুলোকে কতটা পাতলাভাবে কেটেছি, এরকম পাতলা করে কেটে নিতে হবে। মোটা হলে কিন্তু চিপসটা বেশ ভালো হয় না। এবার আমি দেখুন এগুলোকে জলের মধ্যে চুবিয়ে রেখে এটা সাইডে করে দিলাম, আর আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা দেখুন ফুটে এসেছে। জলটা যখন এরকম ফুটে আসবে তখন ওই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। কেটে রাখা আলুগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে লবণ। লবণটা যদি না দেওয়া হয় তাতে চিপসটা ভালো লাগে না, নোনতাটা কম হবে। তাই এই সময় লবণটা দিলে কিন্তু পরে যখন আমরা চিপসটা ভাজবো তখন কিন্তু লবণের কোনো প্রয়োজন পড়ে না। জলের মধ্যে দিয়ে কিন্তু বেশি ফোটালে চলবে না, জাস্ট গরম জলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা করে নিতে হবে। আর এইভাবে ঝাঁঝরার সাহায্যে তুলে তুলে দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে না। একদম পুরো সেদ্ধ হবে না, 50% সেদ্ধ করতে হবে। আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনি তখন বুঝতে পারবেন যে আপনার চিপসটা রেডি। দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। একদম জল যেন না থাকে সেই রকমভাবে ছেঁকে তুলে নিতে হবে। এরকম একটা ফাঁক ফাঁক ঝাঁঝরা দিয়ে ছেঁকে তুলে নিতে হবে। সমস্ত চিপসগুলো আমি এরকম একই পদ্ধতিতে সেদ্ধ করে নিয়ে ছেঁকে তুলে নিয়েছি। আর এইভাবে নখ দিয়ে দেখে নেবেন একবার যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন নখ দিলে বসে যাবে, কিন্তু এটা ভাঙবে না, গোটা গোটাই থাকবে। আর পুরো জলটাকে ছেঁকেই তুলে নিতে হবে, না হলে কিন্তু এটা আলু সেদ্ধর মতন ঘাটা হয়ে যাবে। এবার এগুলোকে আমি ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে যেয়ে রোদে শুকিয়ে নেব। তার জন্য একটা কাপড় পেতে নিতে হবে। এরকম একটা সুতির কাপড় পেতে নিয়েছি। এবার একটা একটা করে এভাবে দিয়ে দিয়ে আমি সমস্ত আলুগুলোকে শুকিয়ে নেব। একটা একটা করে আলুগুলোকে এভাবে মিলে নিতে হবে। যখন প্রচণ্ড রোদ থাকবে তখনই কিন্তু এই চিপসটা বানাতে হবে। কম কম রোদে যদি বানান তাহলে কিন্তু এই আলুগুলো একদিনে শোকাবে না, আর ফলে আপনার আলুগুলো কালো হয়ে যাবে, চিপসটা ভালো হবে না দেখতে। যাতে একদিনে শোকায় সেরকম রোদে এই চিপসটাকে তৈরি করতে হবে বা বানাতে হবে। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদের সঙ্গে দু রকমের চিপস শেয়ার করব। তো এটা হচ্ছে এক রকমের, এটা অবশ্য আপনি শুকিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে।
শুকিয়ে যাওয়ার পর চিপসগুলো কিন্তু এরকম হবে। আর এটা কিন্তু একটা রোদেই শুকিয়েছি, তার ফলে চিপসটা কালো হয়নি, দেখুন সাদাই হয়েছে। আর যদি আপনি এটা দুটো রোদে শুকান তাহলে কিন্তু এটা কালো কালো হয়ে যাবে। তো এই চিপসটাকে আপনি ভালো করে আরেকবার রোদ দিয়ে শুকিয়ে নিয়ে এটাকে আপনি একটা এয়ার টাইট কন্টেনার জারের মধ্যে রেখে দিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই আপনার বাচ্চার বায়না করবে আপনি এটাকে ভেজে দিতেই পারেন, এতে বাচ্চাও খুশি হয়ে যাবে আর হেলদিও। বাচ্চা কি বড়রাও খেতে পারেন। আর দেখুন আমি আপনাদেরকে এটা তেলে ভেজে দেখাচ্ছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা ভাজারও কিন্তু একটা পদ্ধতি আছে, খুব আবার গরম তেলে ভাজলে কিন্তু এটা হবে না, তাহলে আবার পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভাজতে হবে। তেলটা একটু গরম হয়ে এসেছে, যখন তেলটা হালকা একটু গরম হয়ে আসবে সেই অবস্থায় চিপসগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। তেলটা আবার খুব গরম হলে কিন্তু চিপস পুড়ে যাবে। এইভাবে হাতে নিয়ে তেলের পরিমাণ অনুযায়ী চিপস দিয়ে ভেজে নিতে হবে। দেখুন এভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁঝরার সাহায্যে এদিকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর এবার তুলে নিতে হবে। যখন দেখবেন সমস্ত চিপসগুলো ফুলে গিয়েছে তখন এটাকে এবার তুলে নিতে হবে। লাল হওয়ার আগেই তাড়াতাড়ি তুলে নিতে হবে। দেখুন তুলে নিলাম, কতটা ফ্রেশ হয়েছে দেখুন। এটা অনেকটা মুচমুচেও হয় খেতে, খুবই ভালো লাগে। এটা আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন, সন্ধেবেলায় চায়ের সঙ্গেও খেতে পারেন। এবার এইগুলোকে আপনি আপনার মুখরোচক হিসাবে বানিয়ে নিতে পারেন। এর মধ্যে চাট মশলা দিয়ে খেতে পারেন, আবার প্লেনও খেতে পারেন। প্লেনও খেতে মোটেও খারাপ লাগে না, ভালোই লাগে। যদি হয়তো বাচ্চাদেরকে দেবেন তাহলে এমনি প্লেনই দেবেন। আপনারা যদি বলেন বড়রা খাবেন তাহলে এর মধ্যে চাট মশলা, হালকা বিট নুন মাখিয়ে খাবেন। তবে বিট নুন মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, চিপসটা নরম হয়ে যাবে, খাওয়ার আগেই মাখিয়ে খেতে হবে। আর দেখুন কতটা খাস্তা, কতটা মুচমুচে। এইভাবে আপনি একবার বানিয়ে রেখে দিলেন, সারা বছর ধরে যখনই মন চাইলো আপনি ভেজে খেতেই পারবেন। জাস্ট 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, চা বসিয়েই হয়ে যায়। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য পদ্ধতিতে কিভাবে চিপস বানাবো। তো এইভাবে আমি একটা চিপস কাটা নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। আলু কিন্তু একটু বড় বড়ই নিতে হবে, আলুটা গায়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর এভাবে কাটারের সাহায্যে এমনি গোল গোল করে কেটে নিতে হবে। আমি আপনাদেরকে প্রথমেই বললাম এমনি বুটিতেও কেটে নিতে পারেন। এটা তো আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এই গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে, লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, তাতে ভালো করে ভেতর থেকে কুক হবে বা ভালো করে ফ্রাই হবে এটা। দেখুন এটা ভালো মুচমুচে হয়ে গিয়েছে, হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে একটা আমি প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত চিপসগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। এটাও মোটে খেতে খারাপ লাগে না, এটাও ভালো লাগে, তবে দুটো চিপসের টেস্ট কিন্তু দু রকমের। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই দুই রকম পদ্ধতিতেই, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন চিপসটা বেশি ভালো লাগছে। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।